নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আমি আশিস চট্টোপাধ্যায়। আপনি কি জানেন যে পৃথিবীতে যত দেশ আছে তার মধ্যে সবথেকে বেশি চিনি খায় কোন দেশ? হ্যাঁ, আমাদের এই দেশ। ভারতে চিনির ব্যবহার পৃথিবীতে সবথেকে বেশি। আর ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ, কথাই আছে রসগোল্লা সন্দেশ খেতে বেশ বেশ বেশ। রসগোল্লা, সন্দেশ, রাবড়ি, সোনপাপড়ি কোনটা না ভালো লাগে বাঙালির। তেমনি ভারতের সব জায়গাতেই নানান রকম মিষ্টি ভালো লাগে। এখন মিষ্টি তৈরি করতে গেলে যে জিনিসটা একেবারে লাগবেই, সেই জিনিসটার নাম কি? চিনি। চিনি কিন্তু ভারতে প্রচুর পরিমাণে উৎপাদন হয়, এতটাই যে গত 10 বছরে এক দানা চিনিও ভারতকে বিদেশ থেকে আমদানি করতে হয়নি। বরং কখনো কখনো ভারত বিদেশে চিনি রপ্তানি করে বিদেশি মুদ্রা কামিয়েছে। হঠাৎ দেখা গেল উলট পুরাণ। হ্যাঁ, উলট পুরাণ। কি দেখা গেল? ভারত হঠাৎ সিদ্ধান্ত করেছে চিনি আমদানি করবে, এবং চিনি আমদানি করবে এমনকি কিছু কর ছাড়ও দেবে যারা আমদানি করবে তাদেরকে। কেন হঠাৎ চিনি আমদানি করতে হচ্ছে ভারতকে? একটা কারণ হিসেবে দেখানো হচ্ছে এই যে হঠাৎ চিনির দাম আগস্ট মাসে বেড়ে যেতে শুরু করেছে। প্রায় 20% পাইকারি বাজারে চিনির দাম বেড়ে গেছে। খুচরো বাজারে আমরা যারা চিনি কিনতে যাই তারা তো টেরই পাচ্ছি আগুনের এত দাম, আগুনের ছ্যাঁকা লাগার মতো। সেই জন্যে নাকি দাম যাতে আরও না বেড়ে যায় তার জন্য কিছুদিন চিনি আমদানির সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। হঠাৎ চিনির এত ঘাটতি হলো কেন? তাহলে কি ভারতে আখ বা যেসব জিনিস থেকে চিনি তৈরি হয় তার উৎপাদন কমে গেছে? যেসব এলাকায় আখ চাষ হচ্ছিল সেখানে কি অন্য কিছু চাষ হচ্ছে? না তো, আখ চাষের এলাকা তো কমেনি। তাহলে কি চিনি কলের সংখ্যা কমে গেছে? না তো, চিনি কলের সংখ্যাও তো কমেনি। তাহলে কেন চিনির দাম হঠাৎ করে বাড়তে শুরু করলো? অনেকেই মনে করেন এর পেছনে ভারত সরকারের গুরুত্বপূর্ণ নীতি দায়ী। কি সেই নীতি? ভারত ঠিক করেছে পেট্রোলের সঙ্গে মেশানো হবে ইথানল। ইথানল কিসের থেকে উৎপাদিত হয়? মূলত 3টে জিনিস থেকে ইথানল উৎপাদিত হয়। 1 আখ, 2 ভুট্টা, 3 চাল। এই আখ, ভুট্টা, চালের মধ্যে আখ থেকে যেহেতু চিনিও তৈরি হয়, তাহলে চিনি উৎপাদনের জন্য যে আখ ছিল এতকাল, তার একটা অংশ যদি ইথানল উৎপাদনের জন্য ব্যয় হয়ে যায়, তাহলে দেশে চিনি উৎপাদন আগের থেকে কম হচ্ছে, এ ব্যাপারে কোনো সন্দেহ থাকে না। এবং যখনই উৎপাদন কম হয় তখন বাজারে একটু একটু করে দাম বাড়তে থাকে। সেই যে মানধাতার আমল থেকে আমরা জানি বাজারের সহজ নিয়ম, যোগান এবং চাহিদার নিয়ম। যে জিনিসের যোগান বেশি তা চাহিদার তুলনায় সেই জিনিসের দাম পড়ে। যে জিনিসের যোগান চাহিদার তুলনায় কম সেই জিনিসের দাম বাড়ে। তাহলে আখ যদি ইথানল তৈরি করতে চলে যায়, যে ইথানল পেট্রোলের সঙ্গে মিশিয়ে E20 জ্বালানি গাড়ির জন্য তৈরি হয়, তাহলে আখ একটা অংশ আর চিনি ইন্ডাস্ট্রি পেল না, তাই চিনির উৎপাদন কমে গেল। উৎপাদন যেই কমতে থাকে তখন আরও একটা ঘটনা ঘটতে থাকে। যারা বড় বড় ব্যবসাদার কোটি কোটি টাকার ব্যবসা করে, চিনির ব্যবসা, তারা বুঝতে পারে যে সময়টা যা আসছে তাতে চিনির দাম বাড়বে। তখন তারা কি করে? বাজার থেকে যত চিনি আছে, যতটা তারা পারে
কিনে তারা মজুত করে বাজারে আরও কৃত্রিম অভাব তৈরি করে, যাতে চিনির দাম আরও বেড়ে যায়। যখন যথেষ্ট পরিমাণে বেড়ে যায় চিনির দাম, তখন তারা সেই গুদাম থেকে মজুদ জিনিসটা বার করে এবং এটাকে বলা হয় সুপার প্রফিট। সেই সুপার প্রফিট বা অতি মুনাফা তারা করে এই অন্যায় পদ্ধতিতে। এখন চিনির যে অভাব দেখা গিয়েছে, বিশেষ করে গত 15-20 দিনে যেভাবে চিনির দাম বেড়েছে, তার পেছনে এই ইথানল উৎপাদন এবং মজুতদারি, এ দুটোকেই প্রধানত দায়ী করা যায়। চিনির দাম কিন্তু আরও অনেকটা বাড়বার সম্ভাবনা আছে। কেন? সামনে আসছে ভারত জুড়ে উৎসবের মরশুম। বর্ষা শেষ হয়ে যখন শরৎ আসবে, সেই শরতে বাংলায় যেমন পুজো, দুর্গা পুজো, তারপরে কালী পুজো, নানান পুজো উপলক্ষে মানুষের প্রিয় খাদ্য মিষ্টি, সেই রকম সারা ভারতের বিভিন্ন জায়গায় এই বর্ষা শেষে যখন আকাশ নীল হয়ে ওঠে, যখন আবহাওয়া মনোরম হয়ে ওঠে, যখন মাঠ শুকিয়ে যায়, বৃষ্টির জল আর থাকে না, তখনই উৎসবে মেতে ওঠে এই ভারতের মানুষ। সুতরাং এই উৎসবের মরশুমে চিনির চাহিদা যায় বেড়ে। তাই আগামী সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে এই চিনির চাহিদা আরও বাড়বে, দাম আরও বাড়ার সম্ভাবনা। কিন্তু সামনেই তো ভোট, ফেব্রুয়ারি মার্চেই তো উত্তরপ্রদেশের মতো রাজ্যে ভোট। তখন যদি চিনির দাম আগুন হয়ে যায়, তাহলে ভোটে যদি তা থাবা বসায়, তার জন্য তড়িঘড়ি সিদ্ধান্ত যে চিনি আমদানি করতে হবে। এখন চিনি আমদানি করে মানুষকে দামে খানিকটা রিলিফ দেওয়া যায় কিনা, দাম খানিকটা কমে কিনা, সেদিকে আমরা নজর রাখব, দিতে থাকব আপনাদের সব আপডেট। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি।